দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের একদম শেষ গ্রাম থাঙে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। ইয়েস, এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার পেছনের পাহাড়টা হচ্ছে পাকিস্তানের খারদুংলা, 17,982 ফুট। আজ 18ই জুন, বৃহস্পতিবার। লাদাখ ট্রিপের আজকে আমাদের 8ম দিন। আর আজকের দিনে আমরা লে শহরকে টাটা জানিয়ে চলে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। লাদাখ লাদাখ একটা ডেস্টিনেশন নয়, লাখ লাখ ভারতীয়ের কাছে এটা কিন্তু একটা স্বপ্নের ডেস্টিনেশন। বিশেষত যারা নিজস্ব 4 চাকা বা 2 চাকায় ড্রাইভ বা রাইড করে আসে, তাদের ক্ষেত্রে লাদাখ কিন্তু একটা রহস্যময় জায়গা। আর আজকে আমরা এই যে গাড়ির ওপরে লিখেছি লাদাখ দ্য ল্যান্ড অফ হাই পাসেস, এই পাসগুলোর হাই পাসেসের মধ্যে অন্যতম একটা পাস খারদুংলা ক্রস করতে চলেছি। তো যাই হোক, আমরা সবাই মিলে, মানে আমরা যে 8 জন আছি, গাড়ি আর রয়্যাল এনফিল্ড দুটো, সবাই মিলে কিন্তু আমরা এগিয়ে চলেছি খারদুংলা বিজয়ের উদ্দেশ্যে। সো যাওয়ার আগে একবার সবাই মিলে স্মরণ করে নেব আমাদের ঠাকুরের নাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় বজরংবলী। লাদাখে আমরা স্টে করেছিলাম এই জালাতান হোমস্টেতে। এই জালাতান হোমস্টের রুমগুলো কিন্তু খুব ভালো। এটা হচ্ছে জালাটান হোমস্টের রুমগুলো সাধারণত এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে রয়েছে। যে রুমটায় আমরা স্টে করেছিলাম সেই রুমটাতে দেখুন এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, ওয়ার্কিং ডেস্ক একটা এখানে রয়েছে, এছাড়া এখানে কাভার্ড রয়েছে। আর জানলা তো দেখতেই পাচ্ছেন, জানলা থেকে সামনে পুরো মাউন্টেন ভিউটা দেখতে পারবেন। এটা হচ্ছে রুমের অ্যাটাচ টয়লেট, সমস্ত রকম ফেসিলিটি আছে, ওয়াশ বেসিন, মিরর, বাথিং এরিয়া, আর এখানে WC মহারাজার সিট। আর ঠান্ডা জল গরম জলের কিন্তু ফেসিলিটি আছে, বাট গরম জলের গিজার না থাকলেও সোলারে এনাফ পরিমাণে গরম জল পাওয়া যায়। আমি আপনাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা বুক করে নিতে পারবেন। তবে আমি বলছি, যখন ফোন করবেন এনাদেরকে একটু কথা বলে নেবেন। আমরা কিন্তু যখন স্টে করেছি সেখানে আমরা পার ডে 900 টাকা করে এই রুমটা পেয়েছি, বাট এই রুমগুলোর রেট কিন্তু সিজন ভিত্তিক ওঠানামা করে, সেটা আপনারা একটু কথা বলে নেবেন। আর হ্যাঁ, এদের কিন্তু ইনহাউস ডাইনিংও আছে, কিচেনও আছে, আপনারা চাইলে অর্ডার দিয়ে আপনাদের খাবার বানিয়ে খেয়ে নিতেও পারবেন। তাহলে চলুন এবার বেরিয়ে যাই আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে ভায়া খারদুংলা। এই মুহূর্তে আমরা খারদুংলা টপ থেকে মাত্র 9 থেকে 10 কিলোমিটার দূরে আছি। সাউথ পুলু চেকপোস্ট আমরা ক্রস করে গেছি। যত আমরা ওপরে উঠছি তত কিন্তু ট্রি লাইন কমেছে, আর বরফ দেখতেই পাচ্ছেন আপনারা সামনে, সুন্দরভাবে স্নোফল হয়ে গেছে। আগে সেই বরফগুলো হয়ে রয়েছে পুরো, যত দূর চোখ যাচ্ছে সাদা সাদা। আর এখানে টারম্যাক রোড, তলায় কিন্তু সাউথ পুলুর আগে পর্যন্ত 2x2, মানে সরি নট 2x2 4 লেন বলবো না, সিঙ্গেল লেনেরই রাস্তা ছিল, কিন্তু সেটা নতুন টারম্যাক, একদম ঝাঁ চকচকে টারম্যাক ছিল। অনেক গাড়ি কিন্তু আজকে এগোচ্ছে ধীরে সুস্থে। আর সকালবেলায় এখানে রোদ ছিল, আপাতত একটু হলেও কালো মেঘ জমছে। সারপ্রাইজিংলি জুন মাসে লাদাখে এসে যে আমরা মেঘ পাবো, বৃষ্টি পাবো, এটা আনএক্সপেক্টেড ছিল। জানি না এবছর কেন হলো। তাহলে আমাদের খুব একটা বেশি প্রবলেম ফেস এখনো পর্যন্ত করিনি, হোপসো আগেও আমরা কোনো প্রবলেমের মধ্যে পড়বো না। তাহলে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কে টপের উদ্দেশ্যে। আমরা কে টপের খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কিন্তু যে স্নোফল হয়েছিল আগের 2 দিন ধরে,
মানে গতকাল হয়নি, তার আগে হয়েছিল 13 তারিখ 14 তারিখে স্নোফল ছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এখানে যে সিমেন্টের ব্লক করা রয়েছে পাশে, তার উপরে যে পুরনো বরফ, সেই বরফটা কিন্তু রয়ে গেছে। জানি না ক্যামেরায় কতটা কি আসছে, খুব ভালোভাবে দেখলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বরফটা রয়েছে, পাশেও বরফ পড়ে রয়েছে, এগুলো ফ্রেশ বরফ। বাট রোডে চলতে কোনো প্রবলেম হয়নি আজকের দিনে, কারণ সাউথ পুলু থেকে আর্মি চেকপোস্ট যেখানে ছিলেন, আর্মিরা থ্রু পাস সিগন্যাল দিয়েছিল, কারণ যদি কোনো প্রবলেম থাকতো বা হেভি স্নোফলের সমস্যা হতো, তাহলে কিন্তু ওনারা ওখানে বাইক বা 4 চাকা এই সমস্তগুলোকে আটকাতো এবং বলতো স্নো চেন ইউজ করুন, বা বাইকগুলোকে ছোট ছোট যে ট্রাক আছে, মানে যেগুলো আর কি পিক আপ ভ্যান, তাতে তুলে পাস করাতো। কিন্তু আমাদের বাইকও পিছনে আসছে, আর আমরা গেট অফের এখন হয়তো আর 1.5 থেকে 2 কিলোমিটারের দূরে রয়েছি। তবে যা বরফের যে কন্ডিশন আছে, তাতে কিন্তু 2 চাকার যারা রাইড করে আসছেন, তাদের হয়তো কিছুটা সমস্যা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। আমি বলছি না যে সমস্যা হবেই, কারণ আমি বাইক রাইড করে আসছি না। যারা রাইড করছেন তারা হয়তো আমার থেকে বেটার বলতে পারবেন। এই রিসেন্ট ডেজে আজকে 18ই জুন, যদি আমাদের কোনো রাইডার্সরা বেঙ্গল থেকে এসে থাকেন, তারা যদি কোনো কিছু প্রবলেমে পড়ে, বা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, তাহলে সুবিধা হয়। বাট 4 চাকার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি। আর প্রে করছি ভগবানের কাছে যেন কারোরই কোনো রকম কোনো সমস্যায় না হয়। আঠেরোই জুন, এখন ঘড়ির সময় সকাল 8টা 35। আমি বরুণ আর ট্রাভেলার্স ডায়েরি আর চৈতক, আমরা আমাদের অ্যাচিভমেন্টের আরও একটা ধাপ এগোলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 17,892 ফুট উঁচুতে, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলায়। ইয়েস, পেরেছি। 2 বছর আগের ব্যর্থটাকে কাটিয়ে জয় ভারত যেটা পারেনি, চৈতক কিন্তু আজকে সেটা করলো। হ্যাঁ, এই মুহূর্তের ফিলিংস বা অনুভূতিটা সত্যি আলাদা। আর স্নোফল স্টার্ট হয়েছে, হালকা হালকা স্নো পড়ছে। যাই হোক, এখানে আসতে গেলে আপনাদেরকে নিজেদেরকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। ধীরে সুস্থে কথা বলুন, মুভমেন্ট স্লো করুন, জল খান প্রচুর পরিমাণে। প্রয়োজন হলে লেতে যে 2 নাইট স্টে করছেন, সেখান থেকে অ্যাসিটাজোলামাইড 250 বা ডায়ামক্স 250 আপনারা রেগুলারলি খান বিডি করে। এগুলো আপনাদের কি হবে না, এএমএস এর হাত থেকে একটু হলেও প্রিভেন্ট করবে। কর্পূর শুকুন বা আমরা একটা হুপের প্রোডাক্ট ইউজ করেছি এবার, সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, নিজের টাকায় হুপের সাইট থেকে 412 টাকায় করে আমি প্রোডাক্টটা কিনেছি। ইয়েস, সিরিয়াসলি এনজয় করুন এই মাইটি খারদুংলাকে। আর সত্যি সত্যি এটা কিন্তু ট্রাভেলার্স ডায়েরির পাতাতে একটা স্মরণীয় দিন। বিজয় স্মারক হিসেবে ট্রাভেলার্স ডায়েরি কিন্তু কে টপে বিরাজ করবে। ইয়েস, এই সেই বোর্ড, খারদুংলা 17,982 ফুট। এই উচ্চতাতে দাঁড়িয়ে একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। চলুন, অ্যাচিভমেন্ট হয়েছে, এবার অপেক্ষা চৈতকের আর আমাদের হাইয়েস্ট মোটরেবল পাস উমলিঙ্গা। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম সিয়ক নদীর ভিউ পয়েন্টে। এই তলা দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটাই কিন্তু হচ্ছে সিয়ক নদী। এখন জল নেই, তবে যেটুকু জল আছে সেটুকু কিন্তু জলের কালারটা খুব ভালোই লাগছে দেখতে। একেবারে হালকা সবুজও নয়, আবার ডিপ শ্যাওলাও নয়, অদ্ভুত একটা সবুজ রঙের জল, দেখতে সুন্দর লাগছে। আর ওই নদীর উপত্যকায় মিয়াডোজ রয়েছে, বেশ কিছু মানে গাছপালা, ঘর বাড়ি, চাষবাস সমস্ত কিছুই হচ্ছে। আর একটা কথা না বললেই নয়, যে কেন বারবার আমি বিয়ারোদেরকে স্যালুট জানাই, তার কারণ হচ্ছে নর্থ পুলুর পর থেকে
এই যে রোড ধরে আমরা এগিয়ে চলেছি, এই রোডটা পুরো কি বলবো, একেবারে চুম্বেশ্বরী রোড, মাখনের মতন রোড। মানে আপনারা যখন বাইকে আসবেন বা চার চাকায় আসবেন না কেন, মানে ইজিলি কিন্তু আপনারা 55-60 গাড়িতে চালাতে পারবেন। একেবারে কোনো একটা গর্ত কিছু নেই। মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে, আর কলকাতা বা আমাদের এখানের যে রাস্তা আছে, এই রাস্তা তারা লজ্জায় মুখ ঢাকবে। মানে এত ভালো রোড বিআরও আমাদেরকে উপহার দিয়েছে। সত্যি আবারও কুর্নিশ জানাই বিআরওকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডিস্কিট মনেস্ট্রিতে। ডিস্কিট মনেস্ট্রিতে যখন আপনারা আসবেন, তখন কিন্তু যে রোডটা তুর্তুকের দিকে চলে যাচ্ছে, সেই রোডটা থেকে একটু বাঁ দিকে ওপরে একটা রোড আছে, সেই রোডটা ধরে চলে আসতে হবে। আর চলে আসার পর ওদের মেন যে গেট, সেই গেটে আপনাদেরকে 50 টাকা মাথা পিছু এইরকম একটা এন্ট্রি টিকিট কাটতে হবে। কেটে চলে আসুন এই মনেস্ট্রি দেখার জন্য। এই মনেস্ট্রিতে আপনারা আসলে দেখতে পারবেন হচ্ছে শাক্যমণি বুদ্ধর মূর্তি, প্রোটেক্টরদের মূর্তি আছে, অনেক দেবদেবীর মূর্তি আছে, মা কালীর একটা ভৈরব রূপ এখানে পূজিত হয়। এছাড়াও এখানে যেটা বাড়তি পাওনা সেটা হচ্ছে 14th দালাই লামার একটা পবিত্র কক্ষ আপনারা দেখতে পারবেন, যেখানে 14th দালাই লামা বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। এই মনেস্ট্রি তো আছেই, তাছাড়াও কিন্তু এই জায়গার অন্যতম আর একটা প্রধান আকর্ষণ হচ্ছে ওই যে দূরে সুবিশাল মৈত্রেয়ী বুদ্ধার স্ট্যাচু। আমরা যেরকম মনেস্ট্রি থেকে মৈত্রেয়ী বুদ্ধাকে দেখতে পাচ্ছি, সেরকম ওখান থেকে কিন্তু এই মনেস্ট্রির একটা অপরূপ ভিউ আপনারা দেখতে পারবেন। সেটাও আমরা আপনাদের জন্য তুলে ধরবো আমাদের এই মুঠোফোনে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কিন্তু হুন্দারে। ডিক্সিট মনেস্ট্রি দেখে আমরা হুন্দারে রয়েছি, আর হুন্দারের বিভিন্ন মেন টাউনটা আর হোটেল ফোটেল কিন্তু এই রাস্তার যে বাঁকটা নিচ্ছে, এই বাঁকটা থেকে শুরু হচ্ছে। আর এই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা লে থেকে আসলো। আর আমরা যেহেতু আজকে নাইটটা স্টে করব তুর্তুকে, সেই জন্য আমরা এই সোজা রাস্তা ধরেই চলে যাব। হুন্ডারকে আমরা বাইপাস করছি। আর হুন্ডারে আমরা নাইট স্টে করবো না, আমরা এই স্যান্ড ডিউনস দেখবো, সমস্ত কিছু দেখবো, তবে সুমুর থেকে। কারণ হুন্ডারটা অনেক বেশি লোকাকাণ্ড, মানে লোকজন ভর্তি, খুব ক্রাউডেড। সেই জন্য আমরা চাইছি হুন্ডারটাকে স্কিপ করে হুন্ডারের মতনই মজা নেব, সব কিছু করবো নতুন একটা জায়গা, সেটা হচ্ছে সুমুরে। সুমুরটা কেমন হবে, কী বৃত্তান্ত, সেখানে হুন্ডারের মতন ফেসিলিটিস আছে কি না, সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে আমাদের সুমুর এপিসোডের জন্য। অবভিয়াসলি সুমুর ভালো হবে, আর নিশ্চয়ই আমরা সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরবো। সুমুরের স্টেইং অপশন থেকে শুরু করে কী কী অ্যাক্টিভিটিস আছে, সেখানকার স্যান্ডুনস কেমন, সমস্ত কিছু আমরা তুলে ধরবো আপনাদের জন্য সুমুর এপিসোডে। আর একটা ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ডিস্কিটের পর হুন্ডার পর্যন্ত আসতে গেলে বেশ কিছুটা অংশে, মানে রাস্তার বেশ কিছুটা অংশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো তারপর থেকে রাস্তা কিন্তু আবার ঠিকঠাক আছে, তবে এখানে কিন্তু 2 লেন নয়, সিঙ্গেল লেনের রাস্তা। আর দেখে শুনে একটু গাড়ি চালাতে হবে, এছাড়া কোনো কিছু নয়। আর আমরা এই মুহূর্তে এই জাংশনটাতে ওয়েট করছি একটা কারণেই, কারণ আমাদের সঙ্গে যে দুটো বাইক এসছে তারা কিন্তু ওই রাস্তাটা দিয়ে আসছে। চার চাকায় খুব একটা প্রবলেম ফেস না করলেও বাইকার্সদের জন্য কিন্তু রাস্তাটা এই মুহূর্তে খুবই খারাপ আছে। এবার তারা এসে পৌঁছালে আমরা আবার যাত্রা স্টার্ট করব তুর্তুকের উদ্দেশ্যে।
তুর্তুকের হোমস্টেতে মালপত্র রেখে আমরা এখন শিয়ক নদীর পাশ দিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম থাং ভিলেজের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা পাস করছি থাং ব্রিজ। আর দেখুন উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু বর্ডার ভিলেজ অফ ইন্ডিয়া বা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া থাং। আপনি রাত্রে ঘুমাচ্ছেন একটা দেশে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে যদি ওঠেন তখন দেখলেন আপনি একটা অন্য দেশের নাগরিক হয়ে গেলেন। রাতারাতি আপনার দেশ পাল্টে গেল, আপনার পরিচয় পাল্টে গেল, আপনার কারেন্সি পাল্টে গেল, আপনার জাতীয় সঙ্গীত থেকে শুরু করে জাতীয় পতাকা সমস্ত কিছুই পাল্টে যায়। তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক এই রকমই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা আজকে রাত্রে যে ভিলেজটাতে স্টে করছি তুর্তুক, আর যে ভিলেজটাতে দাঁড়িয়ে আমি বাইটস দিচ্ছি সেই থাং ভিলেজে। থাং, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ থাং। 1965 সালে ভারতীয় আর্মিরা তাদের বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের থেকে এই থাং আর তুর্তুক ভিলেজটা ভারতের অন্তর্ভুক্ত করে। এবার কিছু জিনিস আপনাদের দেখাই। সবার প্রথমে দেখাই ওই উপরে যে ডাব্লু শেপ একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের মধ্যেখানে একটা পিলার আছে। আগে ওখানে কিন্তু পাকিস্তানের পতাকা থাকতো, সেটা এখন তারা হাটিয়ে নিতে বাধ্য হয়েছে। আর এখান থেকে যদি পাকিস্তানের সর্বপ্রথম গ্রাম দূরত্ব মাপা হয় তাহলে সেটা হচ্ছে 2.2 কিলোমিটার। মানে এখান থেকে 2.2 কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান। এই যে সামনের যে গ্রিনারিসটা দেখতে পাচ্ছেন নদীর ধারে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার একদম বর্ডার এলওসি। তারপরে হচ্ছে যে জায়গাটা সাদা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে শায়ক রিভার বা সিয়ক রিভারই হচ্ছে এখানকার বর্ডার। আর এইটার ওপারে যে সবুজটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাকিস্তানের প্রথম গ্রামের এগ্রিকালচার ফিল্ড। এই লাস্ট ভিলেজ থাঙে এসে কিন্তু নিজেদেরকে ভারতীয় হিসেবে ভাবতে বা ভারতীয় হিসেবে গর্বে বুকটা ভরে ওঠে। আই লাভ ইন্ডিয়া, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ। এবার বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার পেছনের পাহাড়টা হচ্ছে পাকিস্তানের। আবার এই যে আমার ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টার পিছন দিকটাও কিন্তু হচ্ছে পাকিস্তানের পাহাড়। আর এর পাশ দিয়েই কিন্তু এলওসিটা চলে গেছে। আর আমাদের ভারতীয় জওয়ান বিএসএফ দের লাস্ট বর্ডারটা রয়েছে, আউটপোস্টটা রয়েছে, তারা যেখানে দাঁড়িয়ে আমাদের দেশকে সুরক্ষা প্রদান করছে। তবে হ্যাঁ, সত্যি কথা, আমি অনেক ভিডিও দেখেছি যে গিলগিট বালুচিস্তান ঠিক ওপারে 2.2 কিলোমিটার দূরে, সেই গিলগিট বালুচিস্তানও কিন্তু অনেক অনেক সুন্দর। আমি আশা করব খুব তাড়াতাড়ি এক অখণ্ড ভারত হবে, যেখানে অন্তত আমি আমার চৈতক্যে চালিয়ে থাং নয় ওই গিলগিট বালুচিস্তান পর্যন্ত যাব, সেটাকে আমি দেখতে চাই উইদাউট এনি পাসপোর্ট ভিসায় একজন ভারতীয় হিসেবে। আজকে আমরা সকালবেলা 7:15 সময় লের হোটেল থেকে স্টার্ট করেছিলাম। সেখান থেকে খারদুংলা পাস পার হয়ে ডিস্কিট মনাস্ট্রিকে দেখে থাং ভিলেজে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে ফিরে যাব আমাদের তুর্তুকের হোমস্টেতে। টোটাল আজকে আমরা জার্নি করেছি 217 কিলোমিটার। আজকের দিনের ভিডিওয়ে গল্পটা এই পর্যন্তই থাক। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন আর একটা জায়গার গল্প নিয়ে। যদি আমাদের এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।